হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীলু কুকিং হাউজে। আজকে আমি চটপটি বানিয়ে দেখাবো। আমি 1 কাপ ডাবলি ভিজিয়ে রেখেছিলাম 4 ঘন্টা, দুটো আলুর সাথে সিদ্ধ করে নিব। রাঁধুনি রেডিমিক্স চটপটি মশলা দিয়ে আমি চটপটিটা বানাবো। প্রথমে চুলাটা অন করে দিচ্ছি। আমি 300 ডিগ্রিতে চুলার তাপমাত্রাটা প্রথম অবস্থায় রাখবো। বলক আসলে তারপর কমিয়ে দিব। আমি 1 চা চামচ লবণ দিয়ে দিব। দুটো ডিম আমি আলাদা করে সিদ্ধ করে নিব। আমি 140 ডিগ্রিতে সিদ্ধ করে নিয়েছি। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন আমি তুলে নিব আলু দুটো। ডাবলির ডালে কখনো ঠান্ডা পানি দিবেন না, তাহলে ডাবলিগুলো আস্ত থাকবে, গলতে চাইবে না। এখন আমি ডাবলির ডালের মধ্যে গরম পানিটা দিয়ে দিব। ময়লা ফেনাগুলো আমরা তুলে ফেলে দিব। চটপটির ডালে পানি সবসময় বেশি রাখবেন। যখন আমরা আলু গ্রেট করে দিব, ডিম গ্রেট করে দিব, তখন কিন্তু এটার ঝোল ঘন হয়ে যাবে, তাই পাতলা রাখার চেষ্টা করবেন। আর ঝোলটা যদি পাতলা রাখেন তাহলে তেঁতুলের টকের কাঠটা ঘন রাখতে পারেন। ডালটা যদি দেখেন ঘন হয়ে গেছে, তেঁতুলের যে কাঠ বের হবে সেটা আপনি পাতলা করে নিতে পারেন। তাও বেকিং সোডা দিয়ে দিব আমি ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ। সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিব। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, দিলে সুন্দর একটা কালার আসে। আমার ডাবলির ডালটা সিদ্ধ প্রায় হয়ে গেছে, আমি চুলাটা বন্ধ করে দিব। এখন আমি তেঁতুলটাকে পানি দিয়ে গুলে তেঁতুলের মার বের করে নিব। আমি অর্ধেকটা ডাল নিয়ে নিয়েছি, প্রায় আধা কাপের মতো। এখন আমি আধা চা চামচ বিট লবণ দিয়েছি। লবণটা আপনারা দেখে নেবেন, পরিমাণ মতো দিবেন। আমি 1 চা চামচ রাঁধুনি চটপটির মশলা দিয়ে দিব। আপনারা চাইলে বাড়িয়ে দিতে পারেন, কিন্তু মশলা বাড়িয়ে দিলেই যে স্বাদটা বেড়ে যাবে এমন কিন্তু না। আমি হাফ চা চামচ শুকনো মরিচ গুঁড়ো করে রেখেছি, তা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কাঁচামরিচ দিতে পারেন, আমি কাঁচামরিচটা স্কিপ করেছি, আমার বাচ্চারা খাবে না তাই। আমি 2 চা চামচ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। শসা টমেটো কুচি করে রেখেছিলাম, তা দিয়ে দিব 2 চা চামচ। এখন একটা আলু বেশি অর্ধেকটা গ্রেট করে দিয়ে দিব। এটা সিদ্ধ করে নিয়েছিলাম 2টো আলু, তার মধ্যে একটা আলু ছিলে আমরা অর্ধেকের বেশিটা নিচ্ছি। এখন কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিব। আমরা যে তেঁতুলের কাঠ বের করেছি 3 চা চামচ কাঠ দিয়ে দিব। টকটা আপনাদের স্বাদ মতন দিবেন, কেউ বাড়িয়ে পছন্দ করে, কেউ কম পছন্দ করে তেঁতুলটা, তা আপনাদের স্বাদ মতো আপনারা দিবেন। আপনারা চাইলে লেবুর খোসাটা একটু গ্রেট করে দিতে পারেন, আমি দিলাম না। আমি কিছু ফুচকা আমি ভেঙে গুঁড়ো করে দিলাম। এখন একটি ডিম গ্রেট করে দিয়ে দিব।
তৈরি হয়ে গেল রাঁধুনি চটপটি মশলা দিয়ে আমার চটপটি। রেসিপিটি কেমন হলো আপনারা বাড়িতে বানিয়ে কমেন্টে জানাবেন। আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।